আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন। এবং খেতে ভীষণ লোভনীয় আমড়ার মুরব্বা। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো আমরা। এটাকে ভালো করে ছিলে ধুয়ে একটু আঁচড়ের মতো করে কেটে নিয়েছি, যেভাবে আমরা পটলটা ভাজি ঠিক ওইভাবে। তো একটি হাঁড়িতে দিয়ে দিলাম যে আমড়াগুলো ছিল, সেই আমড়াগুলো অবশ্যই কেটে সুন্দর করে পানিটা ঝরিয়ে নেবেন। তারপর আমড়ার বা টক বা মিষ্টির উপর ডিপেন্ড করে দিতে হবে চিনি। এখানে আমি এই ডালের চামচ দিয়ে প্রায় 3.5 চামচের পরিমাণ চিনি দিয়েছি। আমড়াটা মোটামুটি একটু টক ছিল, আর যেহেতু মোরব্বা বানাচ্ছি আর মোরব্বাটা তো একটু মিষ্টিই থাকে, দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি বরাবরের মতোই। যাই হোক, খুব বেশি সরিষার তেল দিইনি, হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় জাল দিয়ে নিব, যাতে চিনি আর যে সরিষার তেল এটা খুব সুন্দরভাবে জাল হয়ে চিনিটা শিরা ছাড়তে শুরু করে। দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো দিচ্ছি হলুদ, রঙের জন্য, মানে কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য। আর মরিচটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। মানে আমড়াটা যেহেতু টক, একটু ঝাল, একটু মিষ্টি, একটু টকের কম্বিনেশনটা হতে যাচ্ছে, তবে মিষ্টিটাই একটু বেশি। যাই হোক, এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেবার পালা। মোরব্বা বানানো আসলে খুব বেশি কঠিন কিছু না, জাস্ট চিনি, যে মশলাগুলো দিলাম সেই মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর যে মশলাগুলো আছে সেটা যাতে আমড়ার ভেতর একদম ভালোভাবে ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়াতে চিনিটা গলতে যেমন সহায়তা করবে, সেই সাথে সাথে এই আচারটাকে বেশ কিছুদিন সংরক্ষণেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। এটাকে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আচারটা একদিনে কখনোই হয় না। এটাকে ভালো করে জাল দিয়ে যখন শিরাটা অনেক ঘন হয়ে যাবে, আমি ওই পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে, মানে একদিনের জন্য ঢেকে রেখেছিলাম। পরের দিন, এটা কিন্তু নেক্সট ডেতে আবারও এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে। আর আপনি যত সময় নিয়ে আচারটা বানাবেন, আচারটা কিন্তু খুব মজার এবং মজবে খুব সুন্দর। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। আর দেখেন আমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আচার যদি রেস্ট নিয়ে বানানো হয়, মানে একদিন সময় নিয়ে যদি বানানো হয়, তাহলে যে শিরাটা আছে এই শিরাটাও খুব সুন্দরভাবে আমড়াগুলো টেনে নেবে। আর এই শিরাটা যত বেশি আমড়াটা টেনে নেবে, মোরব্বাটা ঠিক ততটাই মজার হবে। আর দেখুন শিরাটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে। আর কিন্তু কোনো ধরনের চিনি দেওয়া হয়নি। অনেকে চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন, তবে গুড়ের আচার কেন জানি আমার কাছে খুব বেশি ভালো লাগে না। আর আমি আচার শুধু বানাই, কখনো মুখেও দিয়ে দেখি না। এগুলো সব আমার হাজব্যান্ডের পছন্দের জিনিস। ঢেকে দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আমার আচার বানানো কিন্তু শেষ। এই তো, খুব সুন্দরভাবে আমার আচারটা হয়ে গিয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।